চলে আসলাম আমরা এখন লোহার ব্রিজে। এখানে চা খাওয়া যাবে সুন্দরভাবে। চা খাচ্ছেন আর সামনে এত সুন্দর একটা নদীর মতো লেক। হাই হাতি, টাটা, আসো। কি অবস্থা? আজকে বের হয়ে গেছি একটু অজানা উদ্দেশ্যে। অজানা বললে ভুল হবে, যাচ্ছি হচ্ছে কিছুটা গ্রাম সাইডের দিকে। ঢাকায় আর কত থাকবো, দালান বিল্ডিং কোঠা, রাস্তা জ্যাম, আর ভালো লাগে না। তাই বাইক নিয়ে বের হয়ে পড়ছি, দেখা যাক কই যাওয়া যায়। তো এই ভিড়ভাট্টা এলাকা ছাড়ে একটু পরে ভিতরের রাস্তায় দেখা হচ্ছে। এই দেখেন হাতির এলাকায় চলে আসছি। হাই হাতি, টাটা, আসো। আমরা সামনে আছি। কি রে, আসলাম একটু জ্যাম ধুলাবালি থেকে বাঁচতে, এখন তো দেখি ধুলার এলাকায় ঢুকে গেছি। এই যে ধুলা শেষ, এখন খালি প্রকৃতির মজা নেবেন। মারো মাগো মা। রাস্তার অবস্থা তো খুবই ভালো। ফুড লাইব্রেরি, আমাদেরকে দাওয়াত দেয়নি তাই থাকলাম না, চলে যাচ্ছি। ব্রেক মারছি এই জন্য স্লিপ কাটছে, মানে সাইডের তো অপশনই ছিল না। সাইডের অপশন থাকলে না সাইড দিয়ে যাব। মধুমত, আরে মধুমতি, এটা উচ্চারণ পারো না? মধুমতি সিটির ভিতরে অনেকগুলো রিসোর্ট আছে, আপনারা চাইলে এখানে আসতে পারেন রিসোর্টের মজা যদি নিতে চান। এই যে এখানে যেমন দেখা যাচ্ছে ছায়াবীথি রিভার ভিউ রিসোর্ট, খুবই সামনে। যারা মনে করেন ক্লান্ত হয়ে গেছেন, শহরের পরিবেশ থেকে একটু ইকো রিসোর্টের মজা নিতে চাচ্ছেন, তারা চলে আসতে পারেন। সোয়েব মোহাম্মদ সড়ক, এই রাস্তাগুলো এখনো ওয়েল নোন হয় নাই, যার কারণে রাস্তাঘাটও ঠিক করা হয় নাই। গাড়িটা তো ধুলা ছড়ায় দিবে এখন। কোনো যানবাহনের শব্দ নাই, কোনো কিচ্ছু নাই। সুন্দর এখানে আসে আপনার সময় কাটাইতে পারেন। স্বপ্নের কুঁড়ে ঘর নাম দিয়ে রাখছে, আমি নাম দেই নাই। চলে আসলাম ছায়াবীথি রিসোর্ট। সামনে মনে হয় আর রাস্তা নাই, শেষ সীমানায় চলে এসেছি। আর কি করার, ব্যাক হইতে হবে। গুগল ম্যাপ এই রাস্তা দেখাইলো আমাকে। তো এই হইলো ছায়াবীথি রিসোর্টের লোকেশন। একদম মধুমতি সিটির মাঝখান দিয়ে সোজাসুজি আসতে থাকবেন, আসতে থাকবেন, আসতে থাকবেন, আসতেই থাকবেন। তারপর যখন রাস্তা শেষ হয়ে যাবে বুঝবেন যে ছায়াবীথি রিসোর্টে চলে আসছেন। আর যদি বেশি কিছু দেখতে চান যে ভিতরে কি আছে, তাহলে ইউটিউবে যায় সার্চ দিবেন, অনেক ভিডিও পেয়ে যাবেন। আমি এখন যেদিক যাইতে যাচ্ছি ওই দিককার রাস্তা তো পাচ্ছি না। রাস্তা না পাওয়া গেলে আর কি করার আছে, দেখাবো। না গেলে আর কি করার, ওই পাশ দিয়ে আবার ঘুরে আসতে হবে মেইন রোড হয়ে। যাইতে চাইলাম গ্রামের দিক, চলে আসলাম রিসোর্টে। রিসোর্টে আসলাম বেশ ভালো, রাস্তা তো থাকবে, রাস্তাই শেষ হয়ে গেছে। ঠিক আছে, আবার ব্যাক হই। তবে অনেকেই হয়তো আসে এদিকে, অনেক গাড়ি দেখা যাচ্ছে। চলে আসলাম আমরা এখন লোহার ব্রিজে, সেই বিখ্যাত লোহার ব্রিজ পার হচ্ছি। কোন বিখ্যাত তা নিজেও জানি না। আরে বাহ, এখানে তো সুন্দর জায়গা। আপনারা চাইলে এই নদীর মধ্যে আসে মাছ ধরতে পারেন। নদীর সাইডে সুন্দর জায়গা, ব্রিজ করতেছে উপরে, ব্রিজটা করলে ভালোই হবে। চলেন তাহলে সামনের দিকে যাওয়া যাক। আপনারা চাইলে এখানে এসে চা খাইতে পারেন, সুন্দর মনোরম পরিবেশের চা। না আসলে ফাইজলামি না, এখানে চা খাওয়া যাবে সুন্দরভাবে। চা খাচ্ছেন আর সামনে এত সুন্দর একটা নদীর মতো লেক। আমরা আরো সামনে যাই, দেখি কত দূর যাওয়া যায়। কিন্তু আমার সামনে তো খালি ধুলা ছড়াইতেছে, একে ক্রস করার লাগবে। মা গো, হেলমেটের ভাইজর খোলা, চোখগুলা তো শেষ আমার। গ্রামীণ পরিবেশের আশায় কই যে যাচ্ছি নিজেও জানি না। উফ, যাই হোক ভাই, ভাঙাচোরা রাস্তা শেষ হইছে, জানি না কই যাচ্ছি, বাট ধুলাবালি তো শেষ হইলো, এটাই অনেক। হ্যাঁ, চোখগুলো এখন একটু শান্তি পাবে। কি ব্যাপার, এটা কি পরিত্যক্ত বাসা নাকি? না, কাজ চলতেছে। এটা গাড়ি মনে মেইন রোডে উঠতেছে, আর আগে কি যাওয়া সম্ভব? কোনোভাবেই না। যাই হোক, জায়গার নাম পাইছি, মগরা কান্দা। ওকে, তো তাহলে আমরা এখন মগরা কান্দায় আছি। মগরা কান্দা থেকে সামনে কই যায় জানি না। আমার যেটা ধারণা, এদিক দিয়ে আপনি কেরানীগঞ্জের দিকে যাইতে পারবেন। তবে আমরা তো কেরানীগঞ্জ যাব না, আমরা তো আছি শান্তির খোঁজে। কত সুন্দর রাস্তা, পিছনের ওই রাস্তাটা যদি এটার মতো হয় তাহলে এই রাস্তায় আসে পাবলিক মজা পাবে। না হলে যে ভাঙাচোরা রাস্তা। এই যে আমরা ডিরেকশন পেয়ে গেছি, এই পাশ দিয়ে যাওয়া যাবে হচ্ছে হেমায়েতপুর, আর এই পাশ দিয়ে আওয়াল মার্কেট। তা আমরা যাব আওয়াল মার্কেটের দিকে। হেমায়েতপুর তো সবাই চিনি, আওয়াল মার্কেট তো চিনি না। আওয়াল মার্কেট দেখে আসি। তবে একটা বিষয় কি, এদিকে জ্যাম নাই, যার কারণে মজা আছে।
যে জ্যাম থেকে বাঁচতে চাইছিলাম ওই জ্যাম থেকে তো বাঁচছি, আর কি চাই। বটতলি বাজার 31 কিলোমিটার দূরে মাত্র, তো আমরা তো 31 কিলোমিটার যাব না, পাড়ি দিব না। ওকে, জ্যাম পাই গেছি যেহেতু আর যাব না, এখন ব্যাক হবো। এই হচ্ছে আওয়াল মার্কেট, তবে আওয়াল মার্কেটে কিছুই নেই, যেমন মার্কেট ভাবছিলাম ওরকম মার্কেট কিছুই না। তো এই হইলো শান্তির খোঁজ, যদিও বা যেরকম প্রাকৃতিক পরিবেশ আশা করছিলাম সেরকমটা নাই, কিন্তু খারাপ না। সিটি থেকে তো বাইরে আসছি, এই যে গাবতলী থেকে মাত্র 6.5 কিলোমিটার দূরে আসছি। আপনারা চাইলে আরো ভিতরে ঢুকতে পারেন, যাইতে পারেন, বাট আমার মন ভরে গেছে, তাই আমি ব্যাক হইতেছি। আর বাকিটা আপনাদের ইচ্ছা, আপনাদের যাওয়ার ইচ্ছা হইলে যাবেন। আমরা আবার মোগরাকান্দায় চলে আসলাম। ওকে, তো আবার দেখা হবে নতুন কোনো জায়গায় অথবা নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।